আনিস আলমগীর, এখানে আজাদ মজুমদার একদম স্পষ্ট করলেন যে সরকারের এতে কোনো হাত নাই, কিন্তু বরাবরই বলা হয়ে থাকে এই সরকারের জন্য এই ঘটনাগুলি ঘটছে এবং যা কিছু ঘটছে স্পেসিফিক করে আপনি কিছু সাংবাদিকের কথা বলছেন, কিছু দলের কথা বলছেন, কিন্তু আমরা আসলে স্পষ্ট নয় এরা কারা বা কারা করছে। আপনার কাছে কি কোনো ঘটনারই কোনো রকমের এরাই করছে এই ধরনের কোনো প্রমাণ আছে? না, ঢাকা ইউনিভার্সিটিতে যারা করলো, ডেমনস্ট্রেশন করলো, ওই যে জুতা মারতেছে, এরা কারা আমি জানি না, কোনো ব্যানার ছিল না ওদের ওইখানে। আমাকে অনেকে এগুলো দিয়েছে, আমি ভেরি ফ্র্যাঙ্কলি বলতেছি, আমার কাছে এগুলো নর্মাল মনে হয়। এবং আমার মনে হয় যে সমাজে মত প্রকাশের বা ঘৃণা প্রকাশেরও একটা থাকবে। আজাদ তো ঘৃণার একটা ভেন্টিলেশন দরকার, প্রত্যেকটা ঘর দর বন্ধ হয়ে যাচ্ছে না। শেখ হাসিনা ওই ভেন্টিলেশনের ব্যবস্থা করে নাই তো। শেখ হাসিনার বিরুদ্ধে যে ক্ষোভ বহিঃপ্রকাশের কিছু দেয় নাই, এই জন্যই তো এটা বিস্ফোরণ হয়েছে। তো আমরা মনে করি যে সোসাইটিতে এই দরকার, ভেন্টিলেশনের জায়গা দরকার। যে রাজাকারদের বিরুদ্ধে ক্ষোভ, একটা যদি রাজাকার স্তম্ভ দেওয়া হইতো, ওইখানে যে মাইরা আসো পিঠে আসো, ওই স্তম্ভের উপরে দিয়ে যাইতো, পাবলিক আর ধরে ধরে রাজাকার বানাই পিটাইতে হইতো না। তো এরকম স্তম্ভ থাকা দরকার। ওরা যেটা করেছে ওটা ওদের ক্ষোভ প্রকাশের জন্য করেছে, ওইটা নিয়ে আমার কোনো ঝামেলা নাই। কিন্তু ঝামেলা হচ্ছে ওই জায়গায় ওরা কাদেরকে করছে। তারা তো, এরা তো দোষর কেউ না, এরা তো জুলাইতেও বহুজন লিখছে। আমি নিজেও তো জুলাইতে ছিলাম, তুষার ছিল, শাহেদ আলম ছিল, এবং একজন শিক্ষক যার কথা, তার কথা ছিল, শিক্ষক নেটওয়ার্কের। তো তোমরা সবাইকে বানাই দিচ্ছ, এই যে কী বলো, ফেসিস্ট বানিয়ে দিচ্ছ। তাহলে এইরকম ফেসিস্ট খুঁজতে খুঁজতে তাহলে জগতে তো ফেসিস্ট শব্দটা এত ফালতু হয়ে যাবে, এবং সবগুলো দোষর হয়ে যাবে 2 দিন পর পর। এত বাংলাদেশের তারকারা সব দোষর। তো বাংলাদেশের যদি এতগুলো তারকা, শাফিক খান, সাকিব আল হাসান থেকে শুরু করে, জয়া থেকে শুরু করে, তো তাহলে আর থাকে কে, দোসরের বাকি থাকে কে? তো সবই তো দোসর হয়ে যায়। তো এদের মাথার মধ্যে, যারা এটা করেছে তাদের মাথার মধ্যে এটা ঢুকানো দরকার ছিল যে তোমরা সবাইকে দোসর বানাইও না। এটা করতে গেলে তোমাদের যে সেটাতে ব্যাঘাত ঘটছে, তোমরা সবাইকে যদি এটা করতে যাও। কিন্তু যারা এই ক্ষোভ দেখিয়েছে বা ক্ষোভের এই সংস্কৃতি, এটাতে আমার কোনো আপত্তি নাই, এটা হইতে পারে। এটা বলা হয় আনিস আলমগীর, আপনার সম্পর্কে একটা অভিযোগের জায়গা আছে যে আপনি আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য কথা বলে থাকেন। আপনার সাথে অভিযোগের জায়গা আছে ভারতের গোয়েন্দা সংস্থা আপনাকে টাকা দেয়। আপনার সাথে কথা আছে যে আপনি আস্তে আস্তে আসলে শুরুতে আওয়ামী লীগের ভীষণ সমালোচক ছিলেন, দিন গড়ানোর সাথে সাথে আওয়ামী লীগকে এখানে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য আপনি একটা বড় ধরনের কাজে হাত দিয়েছেন, যা কিছু বলা হয়। এই অভিযোগের কি আপনার কোনো উত্তর আছে? এটা হচ্ছে মানুষের পারসেপশন। কেন হয় এগুলা? কারণ আওয়ামী লীগের পক্ষে কেউ কথা বলছে না, বা সরকারের সমালোচনা করলে যে সমালোচনা করে সেটা আওয়ামী লীগ যদি ক্রেডিট নিয়ে নিচ্ছে, আওয়ামী লীগ স্বাভাবিক নিবে যে ডক্টর ইউনূসের যখন সমালোচনা হয়, তো সেটা তো তাদের ইয়েতে যাচ্ছে, দেখো আমরা কত ভালো ছিলাম, ইউনূস কত খারাপ, তো সেই ক্রেডিট তারা নেবে। সেই ক্রেডিট নিতে গিয়ে তারা দেখা যাবে যে আমার এমন কিছু কথা যেগুলো ইউনূসের বিরুদ্ধে গেছে, সেটাকে তারা প্রচার করবে তাদের প্রচার মাধ্যমে। কিন্তু আমি আবার তাদের বিরুদ্ধে যে কথাগুলো বলছি, আমি যে বলেছি শেখ হাসিনার পদত্যাগ করা উচিত, আমি যে বলেছি শেখ পরিবারের এই দুর্বৃত্তদের সবার আগে বিচার করা উচিত, ওগুলো কিন্তু দেবে না, ওইগুলো কিন্তু কেটে রাখবে। সো যে মূর্খগুলো এগুলো আবার উদ্ভট হয়ে যায়, তাদের পুরোটাই দেখা উচিত, সবগুলো দেখা উচিত। তাহলে বুঝবে যে সমালোচনা মানে সমালোচনা, সেটা কে আমার এটা দেখার জন্য। এখন ডক্টর ইউনূস আছে বলেই আমরা তার সমালোচনা করব। এখন এর পেছনে যারা ছিল তারা ক্রেডিট নেবে, শেখ হাসিনার দল ক্রেডিট নিতে পারছে। এটা যদি বিএনপি থাকতো তারাও এই ক্রেডিটের ভাগিদার হইতো, জামাত থাকলে তারাও হইতো। এই দৃষ্টিভঙ্গিটা আমাদের নাই। এখন আরেকটা হচ্ছে যে কি জানি ওর ভারতের ভাই কই এরা আমার সাথে যোগাযোগ করে না, কেউ কারে টাকাটা কারে দিয়ে এরা বসে আছে, আবার অরিজিনাল জায়গায় আসতেছে না। আমার পথে কোথাও যে আপনি যে শুনেছেন কিছুটা হলে তো সত্য, নিশ্চয় পথে কেউ মেরে দিচ্ছে এটা। আপনি সেই মিসিং লিংক সরাসরি যোগাযোগ করলে টাকাটা নিতেন, সরাসরি করলে তো আমি পাইতাম। আমার আচ্ছা পাইতেন মানে নিতেন, সরাসরি যোগাযোগ করলে নিতেন কিনা সেটা পরে ভাবতাম। কিন্তু কথা হচ্ছে যে 5 লাইনের কেউ মেরে দিচ্ছে, আপনি সেটা খুঁজে বের করেন ও কোন জায়গায় এটা চলে যাচ্ছে, তাহলে আমাদের বানাইছে। আর আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করার আমার কোনো দরকার হচ্ছে না। আওয়ামী লীগ এমন একটা রাজনৈতিক দল, সে এখন বিপর্যয়কর অবস্থায় আছে। এখন এই বিপর্যয় নিঃসন্দেহে সে কাটবে কিভাবে? বাংলাদেশের রাজনীতিতে এগুলো তো মাথায় থাকে না, কে কী করছে। এই যে শেখ হাসিনা যে 18-17 বছরে কি করেছে, এগুলো মুছে যাবে কেন? এগুলো মুছে যাবে যে ডক্টর ইউনূসের দুঃশাসনের জন্য, বা দুঃশাসন বলবো না, এই শব্দটা হলো কি, ব্যর্থ শাসনটা।
ওনার যে ব্যর্থতা ওনার পক্ষে যে একরাশ ভালোবাসা নিয়ে আশা নিয়ে লোকজন এসেছিল, সে আশা যখন হয়ে যায় তখন তো এর পেছনে যে আছে সে তাকেই বলে যে বুঝেন না আপনি। তারপরে ইউনূস সরকার ব্যর্থ হলে হাসিনা সরকার ফেরার Right. মাঝামাঝি আর কোনো জায়গা নাই, কারোর কাছে ফেরার আর সুযোগ নাই। না, তখন ক্রেডিট বেড়ে যায় তার। এই যে আপনি জানেন না যে বিয়ে করার পরে আমার তো আগের স্বামী ভালো ছিল, যে দ্বিতীয়বার বিয়ে হওয়ার পর যে স্বামীর কাছে যায় সেই স্বামী যদি আবার পিটায় তখন তো সে বলে যে আরে আমার তো আগের স্বামী ভালো ছিল। ঠিক একই অবস্থা হয়েছে, কারণ আগের স্বামীও যে খারাপ ছিল সেই উপলব্ধি এখন নাই। কারণ হচ্ছে যে আরেকটা আসে নাই, তো তৃতীয় স্বামী যদি আসে তখন বুঝতে পারবে যে ডক্টর মানে এই দ্বিতীয় স্বামী তো এর থেকে ভালো ছিল, হয়তো বুঝতে পারবে। এইসব কাণ্ড কিন্তু চলতেছে।